আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ার আন্টিরা খালামণিরা কে কেমন আছেন। দ্বিতীয় রমজান চলতেছে আজকে। আমি এখন বরিন্দা বানিয়ে নিচ্ছি। দেখেন আগে কতগুলি অফ ক্যামেরায় কতগুলো আমি ইয়েলো কালার বানিয়ে নিয়েছি। এখন আমি কতগুলো রেড কালার বানিয়ে নিচ্ছি। আমার ছিদ্দিওয়ালা চামচ নাই, আমি যেহেতু সব কিছু এগুলি কিনি, চায়নার পুরাগুলি কিনি। এখন সেই জন্য ওই চামচটা নেই, আজকে একটু তেরা বেঁকা হচ্ছে। প্রথম দু একদিন তেরা বেঁকা, এটা কোনো ব্যাপার না, নিজেরাই খাবো। আমি এখন উঠাচ্ছি, আপনি একটু দেখেন আপুরা সবাই। আশা করি সবাই ভালো থাকেন, আমাকে আল্লাহ ভালো রাখুক, দোয়া করি। যে বানাচ্ছি, এই যে দেখেন দিচ্ছি, বিসমিল্লাহ। এই যে দেখেন কীভাবে আমি দিচ্ছি, দেখেন। চামচটা একটু স্টিলের চামচগুলো দিয়ে ভালো হয়, যেহেতু আমার এখন স্টিল চামচ নাই। আমি এটা দিয়ে সিলিকনের এটা দিয়ে আমি বানাচ্ছি। মাশাআল্লাহ, তো আল্লাহ যে যা যা কিছু আল্লাহ করে ভালোর জন্যই করে। দেখি কতটুকু যাওয়া যায়। আমি 3টা কালার বানাবো, একটা রেড, একটা ইয়েলো আর একটা গ্রিন। 3টা কালার এই যে আমি নিয়েছি, দেখেন আপুরা। এই যে সব আমি বলে রেডি করে নিয়েছি বেসন দিয়ে, কিন্তু আপুরা আগে আমি বেসন দিয়েছি, তারপর আমি একটু লবণ দিয়েছি। আমি এখানে 3 কাপের মতো বেসন দিয়েছি। বেসনটা আপনি অনেকক্ষণ লাড়তে 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 একটা গ্লাস নেবেন, গ্লাসের মধ্যে 1 ফোঁটা দিবেন। যে দেখবেন যেটা যে বেসনটা একটু ফালাবেন, দেখবেন ওইটা কিনা যে উপর দিকে ভেসে ওঠে। যদি মনে করেন যে ভেসে উঠতেছে, তাহলে আমাকে পারফেক্ট, আপনি বেসনটা গোলামটা পারফেক্ট হয়ে গেছে। তাহলে করছেন, তারপর একটা দমদম চুলায় মসমস করে একদম ভেজে নেবেন। এই দেখেন আমারটা এই যে হয়ে গেছে, দেখেন একটা নামিয়ে নিলাম। এই যে আজকে আমি কালকে ইফতারি ভাজা পোড়া করেছি, আজকে সেদিন আজকে আমি ভাজা পোড়া করি নাই। আজকে আমি মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে ডিম দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করেছি। যে প্রতিদিন ভাজা পোড়া, বিসমিল্লাহ, প্রতিদিন ভাজা পোড়া খেতে আর তো আর ভালো লাগে না। দেখছেন এই যেভাবে চামচটা যদি হতো তাহলে। এই যে আমি এটা এভাবে দেওয়া হয়ে গেছে আমার, দেখেন। এটাকে পানি, এইটা কিন্তু পানি দিয়ে ভিজাতে পারবেন না। যদি আপনি আরেকটা আবার রেয়াল দিবেন, তখন কিন্তু এটা আপনার পুষে নিতে হবে, টিস্যু দিয়ে বা কিছু দিয়ে পুষে নিতে হবে। এই যে দেখেন আমার খিচুড়িটা আজকে, এই যে আমার খিচুড়ি ডিম দিয়ে মুরগির মাংস দিয়ে আমার খিচুড়িটা আজকে রান্না। এই যে আলাম ডিম দিয়ে দিয়েছি, মুরগির মাংস দিয়ে দিয়েছি। এই যে আমার খিচুড়িটা আমি চলে এখন দমে দিয়ে দিয়েছি। মা কি গরম! দেখি এটা কত দূর করা যাচ্ছে। তারপরে এটাকে আমি চিনি শিরার মধ্যে আমি চিনি দিব। এখানে যেহেতু আমি 2.5 কাপ বেসন নিয়েছি, আমি 2.5 কাপ চিনি দিব। 2.5 কাপ চিনির মধ্যে আমি 2 কাপ পানি দিব, কেন চিনিতে অনেক পানি ছাড়ে, সেই জন্য আমি এটা দেখছেন মোটা হয়ে গেছে। থাক, আমরাই তো খাবো। চুলার জালটা আমার একটু কমিয়ে দিয়েছিলাম, সেই জন্য একটু চুলার জালটা একটু বেশি করে করে এটা ভাজবেন। এটা একটু মোটা হয়ে গেছে যেটা। একটা বাটি নিয়ে বাবা। তারপরে বড় বড় উলি ঢালো। তারপর বড় ইসের মধ্যে ফ্রাই প্যান এরকম লালটা। তারপরে চিনি দিবেন, চিনি শিরার মধ্যে 2 পিস লেবুর রস দিয়ে দিবেন, যে জমাটটা যেন আঠা আঠা ভাবটা যেন যদি ছাড়া ছাড়া থাকে, মিষ্টির যেন একটু ফ্লেভারটা ভালো হয়। এই যে মাশাআল্লাহ হয়ে গেছে। এই দেখেন একটু দলা পাকিয়ে গেছে, সমস্যা নেই। এই যে আমার বুড়ন বিন্দিয়াগুলি দেখেন, এই যে আমি বানাচ্ছি। এই যে ওগুলি ঢালো, ওটা ঢালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে আমাদের এগুলো কিনে আনতো,
আপনি ভাইয়া প্রায় প্রায় এগুলি কিনে আনতো, যেহেতু পারি বানাতে, তা কিনে আনার কোনো প্রয়োজন নেই, বাসায় করে ফেলি। দলের প্যাকেট একটু ঘুরায় ঘুরায় দিতে হবে। এই ফ্যানটা ছাড়ো তো, ফ্যানটা ছাড়ো। একটু পানি নাও, একটু পানি নাও, ওটা ছাড়ো ছাড়ো। এটা আমার হয়ে গেছে। বন্ধ করো। আমার নাতিনটা খালি পানি হাতায়, পায়ের তো পানি হাতায়। বাথরুমে গেলে যদি একা একা যেন মা বলে যে ওয়াশরুমে যাও, আর বের হতে চায় না। এত পানি, বাচ্চাদের যে পানি এত নেশা। আরেক চামচ দিবি, একটু কাজ করো, তোমার একটু মাটিটা কাজ করো। এখানে আরেক কাপ, বিসমিল্লাহ, আরেক কাপ হয়ে যাচ্ছে। আমি এখন এটা আরেকটা রেল দিব, সেই জন্য এটাকে কিন্তু আমি আর ধুবো না। এগুলিকে পানিতে কিন্তু একদম তেলটা কিন্তু নাকে মুখে পড়বে, সাবধান। এটা আপনার টিস্যু দিয়ে পুছে নেবেন। এটা আমার শেষ। ওই চামচটা দিয়ে দাও, উপরটা দিয়ে দাও। এখন টিস্যু নিয়ে আসো। এটা আবার জমে নেই। এটা আবার জমে নেই, দেখেন। টিস্যু দিয়ে এটা পুছো, এটা পুছো টিস্যু দিয়ে, এটা পিছা দাও। হ্যাঁ, তাতে দাও। আজান দিয়ে দিয়েছে। এখন আমি গ্রিন কালারটা দিব। আমি গ্রিন কালারটা এখন দিচ্ছি। গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি, 3টা কালারে। গ্রিন কালার দেখেছেন? মাশাআল্লাহ, এটা ভালো। লাস্টেরটা দেখছেন? লাস্টের কি সুন্দর গুলো হয়ে ছাপ করে দেখেন। আপরে যে আমি এখন দুইটার জন্য 2 কাপ চিনি আমি বিসমিল্লাহ মেপে নিচ্ছি। এই যে এখানে আমি চিনিটা দিচ্ছি, দেখেন। এই যে 1 কাপ দিয়ে দিলাম। বিসমিল্লাহ, 2 কাপ। 3 কাপের থেকে একটু কম দিলাম। এখন আমি পানি দিয়ে দিব মাপ মতন। জালটা ধরিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, পানিটা আমি এখন মাপ মতন দিব। এই যে জালটা এটা পাচ্ছে পাক, ঘাম ছুটে গেছে। এটা উঠো মা, এটা উঠো। ঘিটা পাই, ঘিয়ের আমি এখানে 3টা এলাচ ফাটিয়ে দিচ্ছি, দেখেন। এই যে
তুমি করো, আমি যেই করি তো এগুলি সরো, এগুলি সরো। চিনিটা এখানে গলতেছে, গলু কাপড়া আন্টিরা খালামারি সবাই দেখেন বুড়িদাগুলি কেমন হচ্ছে। আর বলে না, সংসার করতে গেলে যে কত কিছু লাগে, সংসারে কোনো শেষ নেই, লাগার কোনো শেষ নাই, করারও কোনো শেষ নেই আপুরা, খাওয়ারও কোনো শেষ নেই। এই যে দেখেন চিন্তা করলাম একটু ঘি দিয়ে দিব, যদি ঘিটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে। মনে থাকে কেমন বাবা? চিকেন চামচগুলি দাও, বলক টুকলে আমি ঢেলে দিব। দেখেন আপনারা আমি ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে। ওই ফ্রাই প্যানটা সরে আরেকটা ফ্রাই প্যান দিলাম। চিনিটা বলক আসলে আমি 2 পিস আমি লেবু রস দিয়ে দিব। মাশাআল্লাহ, লেবু কোথায় সব নিয়ে গেছে? আজকে দ্বিতীয় রোজাও চলে যাচ্ছে আপুরা, কিভাবে রোজাগুলি, কালকে 1 রোজা শেষ, আজকে 2 রোজা শেষ, রাত পরে আবার রাত, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তার রাত পরে আবার 3 রোজা, যদি ভাগ্যে থাকে নসিবে থাকে তাহলে আবার 3 রোজা চলে আসবে। কিভাবে রোজাগুলি চলে যাচ্ছে, এটা বলাটাই সবচেয়ে কষ্টেরই। কার ভাগ্যে রোজা আছে, কার ভাগ্যে রোজা নাই। কে আগামী বছর বেঁচে ছিল সে আজ এই বছর আবার নাই, অনেক দুঃখ লাগে আপুরা। এটা গরমটা আসুক আপুরা, আমি এখানে আসি, ওইখানটা হালকা লাগবে সময়। একটু সাবান দিয়ে ফেলে চুলাটা পরে মধ্যে এখানে একটু ঘি পড়ছে। যেহেতু আজকে খিচুড়ি করেছি, একদম হালকা পাতলা খাবার। মা চিরা নিচ্ছ, চিরা নিয়ে যাও, এখন বলো আসছিস না কেন? চিরা নিচ্ছ? দিয়ে দাও। বিন্দিয়াগুলি ঢেলে দিই, পানি অল্প অল্প আসতেছে। এই যে দেখেন বিন্দিয়াগুলি, বিসমিল্লাহ বিসমিল্লাহ। কয়টা কালার হয়েছে মাশাআল্লাহ। এই যে দেখেন আমার তো দেখতে ভালো লাগতেছে আপুরা, আপনাদের কাছে কেমন লাগতেছে তা আমি জানবো না। এটা আমি একটু একটা বলক দেবি, এটা নামিয়ে ফেলবো, এটা পানিগুলি এই রসগুলি ভিতরে ঢুকুক। এই যে ও মাই গড, যেটা কি ভুল আমি করি, আমি মতন মানুষ এই জগতে আছে কিনা জানি না। লেবু রসটা না দিলে তো একটা চাকা লেগে যাবে, দেখছেন? আগে আমি লেবু রসটা দিব, লেবুটা সামনেই কিন্তু রাখছি। দেখেন একটু কিছু মনে থাকে না, বলেন কি করব আমার মনটাকে নিয়ে। আমি যেহেতু একটু বেশি, আমি 3 পিস লেবু দিব। লেবুর যে কি দাম আপু, কালকে আমি
ফেসবুকে আমি দেখি স্বর্ণের দাম কত করে কেজি, লেবুটাকে কালার করে বলতেছে স্বর্ণের দামটা কত করে কেজি। এটা দিলে, লেবুটা দিলে কি এটা টাকা হবে না, সেই জন্য আমি লেবুটা দিয়ে দিলাম। নাড়াচাড়া দিই, তাহলে এটা একটা গায়ে একটা লাগবে না। এই যে ভালো করে একটু মিশিয়ে, তখন ওই যে চিনির শিরার সাথে মিশিয়ে দিব। ওই মেয়ের সাথে কথা বলতে বলতে আর খেয়ালই ছিল না। তখন আমি আর জাল করব না, আপনি আপনি ভিজেই, এই যে চুলা বন্ধ করে দিচ্ছি আমি, আপনি ভিজেই রসটাকে খেয়ে ফেলুক, তারপর টইটুম্বুর হয়ে যাবে। তুমি সরো, আমি দিয়ে নি, তুমি সরো, তুমি সরো। দেখেন মেয়েটা কি রোজা রেখে কি কাজ করতেছে, ধারণার বাইরে। হ্যাঁ, নাড়তেছি। আঠালো ভাব হবে যেহেতু, মাশাআল্লাহ লেবুটা দিয়েছি। আর খিচুড়িটার কী অবস্থা দেখি, এখানে খিচুড়িটার মতো আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ওই দেখেন আমার খিচুড়িটা ভালো ফ্লেভার একটা গ্রান আসছে, যেহেতু এটা আমি ঘি দিয়েছি আপুরা। আমি ঘি দিয়ে খিচুড়িটা নামানোর একটু আগে আমি ঘি দিয়ে দিই। চুলাটা দুপুরবেলা পুচ্ছি, এখন আমি একটু পুষে নিই। এখানে দুপুরবেলা সাবান, ও বেসন বাবা রে কীভাবে লাগছে, পড়ছে না কীভাবে চুলার মধ্যে বেসন লাগছে। আমাদের মেয়েদের জীবন, তারপর আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে। আমাদের আল্লাহ তাআলা যেভাবে সুখে শান্তিতে রাখছে, আমাদের থেকে কত মানুষ অসহায় আছে, কত মেয়েরা এখন অসহায় আছে, তারা কেউ স্বামী দেওয়ার সুখে নাই, ছেলে মেয়েদের সুখে নাই, কত আছে। সবার জন্য সবাই দোয়া করতে হবে, সবার জন্য সবাই করতে হবে, হচ্ছে কথা। থাকে এখন এখন খিচুড়িটা একটু পর বেড়ে নেব। বেড়ে নেওয়ার পর এটা আমি আরেকটু নিয়ে দিই। দেখছেন সব পানি খেয়ে ফেলছে, দেখেন না পুরো। এই যে নাতিটা নামাজ পড়তে চলে গেল মসজিদে। বিন্দিয়ার থেকে একটা ঘ্রাণ বেরোয়েছে, কেন এই দিয়েছি তো, ঘি দিয়েছি না, সেই জন্য। থাক, দেখুন টেবিলে নিব। তারপর আমার ইফতারটা সব রেডি হয়ে গেছে। যে খিচুড়ি এখন প্লেটে বেড়ে নিব। দেখেন যে মুরগির মাংসের খিচুড়ি, অল্প করে রান্না করতে গেলে বেশি, যে পাতিলও এখানে কতগুলি রয়েছে, অল্প অল্প করে প্লেটে দিই। যে খাওয়ানে সে নিয়ে নিবে, ওই দিচ্ছি। আর যে বিন্দিয়াটা দেখেন কি সুন্দর হয়েছে, কালারটা দেখছেন, এই দেখেন। এটাও নিয়ে আসছি, ঠান্ডা হবে এখানে, ফ্যানটা ছেড়ে দেব। তারপরে কথা বলতে পারতেছি না, পুরো প্লেটে দাও তো। এত খারাপ লাগতেছে, ধারণার বাইরে। ভিডিওটা বেশি বড় করব না, ইফতারের সময় হয়ে গেছে, সবাই এখন ইফতারি করবেন। সেখানে আমি অল্প একটু দেব। মুরগিটা একদম খুলে ফেলছে, মুরগিটাকে একদম, মুরগিটা লড়াই চাড়া, মুরগিটা খুলে গেছে। যা রান্না করতে ময়লা পিস নিয়ে আসো।
হয়ে গেছে। মজা আসো, আপুদের সবার ইফতারি হয়ে গেছে। রাখো এখানে, একটু একটু করে সবাইকে দিয়ে, যার আবার লাগবে নিয়ে নিবে, কেন ইফতারি খোলার পর ওটা তো এত খাওয়া যায় না পুরা। আমার আজকে 2 দিন যাবার শরীরটা এত খারাপ যা আমি বলতে পারবো না এখন। তেজপাতাই যায় এখানে, খারাপ লাগে। যাক, পরে ফেলে দিবে, এখন থাক, আমি কথা বলো না। একটু বেড়ে নিয়ে আসি। আমার পেটে বাচ্চা মেয়ে বসো। আপুরে পেরে নিয়ে আসছি, আর সময় নিব না, এখন ইফতারের সময় হয়ে গেছে। এই যে আজকে আমার ইফতারি, আজকে আমাদের এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।